একটা গাছের দুইটি গোলাপ একটি গোলাপ লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল শুধু শুধু গোলাপান গান গা কদম তোলাই ডাকা দিয়ে বন্ধু না জানে আমি আনসারে চলে দিন আমাদের ওয়াজ করতে তো হুজুর এটার অর্থ কি দেখো কয়টা বুঝতে পারি এটার অর্থ নেই আর দুইজন তো ফ্যান করতেছে মা বাপ ছেলে না জানে মিশা কথা বলছি হ্যাঁ ডাকা দিও বন্ধু কেউ যেন না জানে দিছে হাতের লেখা কিন্তু মন থাকে না ফুলকে ভালোবেসে ভুলে যায় না আর এই ফুলকে ভালোবেসে সিঁড়ি ফেলিও না আর আমাকে ভালোবেসে ভুলে যায় না এইভাবে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসতেন আল্লাহর কসম করে বলি কোন একটা মুসলমান জাহান্নামের লাগি হবে না আরো জোরে বলুন ঠিক না বেটি কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আপনারা মুসল্লিরা থাকবেন সেখানে আরো জোরে বলুন ঠিক না বেটি হক্কানি আলেমরা যেখানে আপনারা থাকবেন সেখানে এইভাবে যদি আপনার জিন্দেগি বাস্তবায়ন করতে পারেন আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবেন কিন্তু জুলুম বেশি দিন ঠিক নাই জুলুম আজ না হয় কাল এমন ফটো রয়েছে যেই ফটোতে আল্লাহু আকবার সাগর ভারে দিয়া বাঁচবার কোনো ঠিক না বেশি তবে একটা কথা মনে রাখবেন ধৈর্যের ফলাফল আছে ধৈর্য ধরছেন আল্লাহ বলেন ধৈর্যের ফলাফল আমি মুসলমানকে বিজয় দান করছি কি দান করছে এখন আসো যে সূরাটা বলছি সূরার ভিতরে ঢুকতাম নি ঢুকতাম একবার ছোট্ট একটা চোখে বুঝে রাত্রে 30 মিনিট নিশে রাত্রে হাওয়া কাটা মারে এত বাজি ছিল 2টা বাজে একবার শুরু এই সূরাটা 3 বার বললে 30 পারা কোরআন একবার বলেন নাকি আরো জোরে একবার বললে 10 পারা 2 বার বললে 20 পারা 3 বার বললে 30 পারা আরো জোরে বললেন আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহর রাসূল বলেন আমি দেখি আলিয়া আনসারীকে নিয়ে আরশের মহল্লায় আলোচনা হইতেছে জিবরাইল আমি আইয়া আমার সালাম দেব তো আল্লাহর রাসূল ওই যে মুরব্বী লোকটা সলাসট পরিধান করে চলে যাচ্ছে আপনি তাকে চিনেননি হ্যাঁ আমি তাকে চিনি চিনার ব্যাপারটা কিটা ওই লোকটা এমন একটা আমল করে 3টা এমন কুহুনি আমল করে কেউ জানে না এর মধ্যে প্রথম নম্বর আমল হলো প্রতিদিন সূরাতুল ইখলাস 200 বার পড়ে আর মানুষকে সালাম দে আর অহংকারকে মুক্তি নেই সুবহানাল্লাহ আর জোরে না বলো হুজুর এই আয়াতে সারা নজর কি আগে বুঝেন এই সূরাটা মক্কার কাফেররা ওর যদি বিলাল হাফসিকে যখন মারতেন ওর যদি বিলাল হাফসিকে যখন পিটাইতেন বিলাল হাফসির জবানে এই টুকে এই আয়াতটি ছিল ঠিক না বিটি আরো জোরে আর যখন বিলালকে রশি লাগায়া টানে এখনো বলা আছে ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল বলে তামাম দুনিয়া আমি ছাড়তে পারি একটি মুহূর্তের জন্য আমি মুদের কালিমা ছাড়তে আমি রাজি না এখন বিলাল রশি লাগায়া টান শুরু করেছে রশি লাগায়া টানে বিলাল একবার কাঁদে একবার হাসে সুবহানাল্লাহ বিল্লাহ লোকেরা কবিরাম একবার দেখলাম তুমি কাঁদো আবার দিকে তুমি হাসো ব্যাপারটা কি না বিলাল বলে হুজুর কাফেররা যখন আমাকে মারে এই জন্য আমি একবার হাসি আবার আমি কাঁদি আমি তাকায় দেখি আকাশের দিকে আমি মাথা না একবার আলগিতে তাকায় দেখি আল্লাহর তুমি জান্নাতুল ফেরদাউসটা হাজির সুবহানাল্লাহ আরো জোরে কইনা আমার
আপনি কান্দেন করো, এই জন্য কান্দি। আল্লাহ আমাকে মাত্র জীবন দিয়েছে একটা, আল্লাহ আমি বিলালকে শুধু দুইটা 100 বার জীবন দিত, 100 বার আমি বিলাল আল্লাহ রাস্তা আমি জীবন দিতাম, তথাপি আমি বিলাল আল্লাহকে ছাড়তে রাজি না। এই জন্য বিলালের জবান দেখা যায়, ওর যদি আবু বকর সিদ্দিক বলে বিলাল রে এতবার আমার তোমারে আহাজ শব্দটা তুমি ছেড়ে দাও, আস্তে আস্তে তুমি কেউ না। এমনি বিলাল বলে আহাজ শব্দটা কইলে আমার কেন যেন মজা লাগে, যত আমি আহাজ জবি তত আমার মজা লাগে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 কালোকে ভালোবাসতেন। ওই কালোকে আরো ধরে দুনিয়াতে কালো বেড়ির কোনো দাম নাই। কালা বেড়ারা যত সুন্দর, বউ যত কালো, দিকে একটার একটা অহংকারী করে, আবার বউ যত সুন্দর, বেড়া যত কালো, পাশে লাতাই কথা কইছি। বউ যত সুন্দর, বেড়ারা যত কালো, বেড়া কুত্তার মতো ঘুরাইব। কথা কইছি, সত্যি কইছি। ও ভাই, দুনিয়াতে মহিলা এবং পুরুষ যেরকম ভাবে ঝগড়া লাগে, একদিন আল্লাহু আকবার দিন এবং রাত ঝগড়া লাগে গেছে গা। এটা একটা বলি একটা আলোচনা করছে, দিন এবং রাত্র কেমন ঝগড়া লাগছে জানেননি? রাত্রে রেখো, হে রাত্র তুই বাঁধেন না, কি লিগা তুই কালা? আমি দিন কেমন তুই জানোস নি? আমার মাঝে 2টা ঈদুল আজহার নামাজ আছে, ঠিক না বেঠিক? আর কি জানি আমার মাঝে জুমার নামাজ আছে শুক্রবার। এমনি ওই রাতে হিসাব করে কথা কইস, তুই কি জানোস না আমার মাঝে আল্লাহ এমন একটা রাত্র দিয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র ইবাদত করলে 1000 মাস হইতে উত্তম নেকি দান করা ধরাইছিনি। রাত্র দিনে ধরাইছিনি, আইছিনি ধরা বেড়াগিরি করে ধরা খাইছে। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ রাসূল 3 কালোকে ভালোবাসতেন। 1 নম্বর কালোর নাম হলো বিলাল, 2 নম্বর কালোর নাম হলো লোকমান হাকিম। বিলালকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, পাকে সালাম দেয়। বিলাল ছাগল রাখাল ছিল, এখন দেখা গেল বিলালের দামে তো বেশি হয়ে গেল। আল্লাহু আকবার। বিলাল ছিল মক্কাতুল মুকাররমার মুয়াজ্জিন, মদিনার মুয়াজ্জিন। এখন দেখা যায় বিলালে কাফেররা মারে, আল্লাহর রাসূল বলেন কাফের আমার বিলাল রে তোরা মারিস না, আমার বিলাল রে মারিস না। ইমাম রশিদ লাগার জন্য বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই। মারো আমাকে পিটাও। আল্লাহর রাসূল বলেন আমি যখন জান্নাতে যাই তাকায় দেখি আমার বিলাল আমার আগে আগে, আমার বিলাল আমার আগে আগে। আমি জিজ্ঞাসা, হে বিলাল এমন কোন আমল তুমি করেছো যে আমলের বিনিময়ে আমার আগে আগে যাও? বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো রাত্রে বেলা যখন আমি ঘুমাই, ঘুমানোর সময় আমি উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমি ঘুমাই। এই নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে আগে আগে জান্নাতে নিয়ে যায়। এই জন্য উযু রাখা অবস্থা ঘুমাইবেন, ঠিক না বেটি? উযু করে রাতের বেলা ঘুমাইবেন, এটা একটা বিরাট বড় সওয়াবের কাজ। 2 নম্বর কালের নাম হলো লোকমান হাকিম। আল্লাহু আকবার। লোকমান হাকিমকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়। লোকমান হাকিম কত বড় একজন ব্যক্তি, আল্লাহু আকবার। লোকমান হাকিমের কথাগুলোকে মহান আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বানায় দিয়েছে। আর আল্লাহু আকবার। আল্লাহ আকবার। লোকমানের নামে কোরআন শরীফ আয়াত আছে কি নাই? আরো আছে কি নাই? লোকমানের দাম কম না বেশি? আরো কম না বেশি? লোকমান হাকিম একদিন বিরাট বড় মজমার মধ্যে ওয়াজ করতেছে। একটা লোক গিয়া তো আপনি ছাগল রাখালি, আমি ছাগল রাখা, এত বড় মর্যাদাশীল তুমি কেমন হইলা? এমনি লোকমান হাকিম ডাকতে, আমার জীবনে মিথ্যা কথা কখনো আমি বলি নাই, ওয়াদা করে খারাপ করি নাই।
আমি ছিলাম ছাগল রাখাল, আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে, আমার প্রত্যেকটা কথাকে কোরআন আয়াত আল্লাহ বানাই দিছে। 3 নম্বর কালো আমি তাড়াতাড়ি কইলে দিছি, এখন তো একদম বরিশাল। 3 নম্বর কালো রাসূল জিঙ্গা বিয়া করছুনি, কোথা 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 শেষ করলাম, শেষ করলাম চলবে। 3 নম্বর কালোরে আল্লাহ নবী জিঙ্গাই, হে 3 নম্বর কালো তুমি বিয়া করছুনি, এর নাম জানেন আপনারা? আসওয়া। এর নাম কি? আরো জোরে, আরো জোরে। এমন বলে হুজুর বিয়া করি নাই, কে আমার কাছে বিয়া দিবে? আমি একজন কালো, ঠিক কালো মতো একজন কালো লোক। হুজুর আমার বংশবাদী একজন মহিলা আছে, যার নাম হুরে মদিনা। হুজুর গো বিয়া তো দিবে না, যারা বিয়া না করছে মনোযোগ দেখুন, যারা বিয়া করছে একটু মনোযোগ দিও। হুজুর গো আমার পক্ষে আপনি উকিলিটি করুন, যারে আল্লাহ বানালে আসমান বানাতেন না, জমিন বানাতেন না, লৌহে কলম বানাতেন না। আল্লাহ নবী একটি চিঠি লিখলেন, চিঠি লিখলেন কি জানেননি? হুরে মদিনার পক্ষ হইতে, কালো সাহাবীর পক্ষ হইতে হুরে মদিনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হইল। এই চিঠিটা দিয়া প্রধানমন্ত্রী জিরে শুধু কাসুমানের মধ্যে বিয়ার প্রস্তাবতে ডরে কাঁপতো না, কাঁপতো না। এর চিঠিটা দিয়া এমন দূর মারছে গো ডরে। বিশ্বনবীর পক্ষ থেকে ওই কালো সাহাবী হুরে মদিনাকে বিবাহ করতে যাই। চিঠিটা ভাইয়া মেয়ের মন, মেয়ে ডাকতে, এই কাগজের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা আছে। এত আসতে আরো জোরে মেয়ে ডাকতে, আব্বা অনুমতি যদি তুমি না যাও, আমি স্ব-ইচ্ছা এজিন দেওয়ার ক্ষমতা আছে, আমি স্ব-ইচ্ছা কিন্তু এজিন দিয়া দিব। আব্বা অনুমতি যদি না দেন, এখন দেখা গেল মেয়ে রাজি, বাবা রাজি না, এর কাছে তোর বিয়া কেমন দেবো? এর বাড়ি নাই, এর বড় নাই, কোনো কিছু নাই। কালো সাহাবী এক নম্বর টিক্কার মতো কালা, আমার বাড়ি নাই, আমার বড় নাই। ওই সাহাবী যখন এই কথা যখন বললেন, এখন দেখা যায় উস্তা নাই। ইসলামের বিধানে আমরা বিয়ে কি জানো নি? একটা হুমরা দিবানি না বিয়া করাইতাম, মিথ্যা কথা বেশি এমন আছে কি নাই? আমরা তো আসেনি খুশি হইয়া খুশি মজা দিবে। এখন দেখা যায় বিবাহর 3 তারিখ হবে, মনে করেন আগামী শুক্রবারে যেদিন বিবাহর 3 তারিখ হবে, বিবাহর 3 তারিখ হইয়া এখন মদিনার বাজার মার্কেট করতে ঢুকবে। ওই সময় কে যারা ডাকতেছে আসসালাতুল জিহাদ, আসসালাতুল জিহাদ। তোমরা কারা গো? আর করে বসে থাকিও না, যুদ্ধের ময়দানে যাও। আল্লাহ নবী পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। এখন দেখা যায় যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার, ওই যে পুরো মদিনার সাথে বিবাহের আবদ্ধ হয়েছে, ওই কালো সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে গেলেন। পুরো মদিনা পাগল পাড়া মতো দৌড়তে শুরু করলেন। এমনি ডাকে, লাগো মা, কই যায় কই যায়, কই যাইতাছি, এমন জায়গাতে যাইতাছি। কালো সাহাবীর কাছে যাইলাম নাই, কালো সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। এমনি মহিলা ডাকতে, কে আছে কে আর না আছে আমি জানতে চাই না, আগে জবাব দে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেঁচে আছে কিনা। আল্লাহ নবী যদি বেঁচে থাকে আমার মন বড় দুঃখ 1 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ বলেন আমি একক, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি হলাম রব, আমি হলাম সব। ঠিক না বিধি? আমি তোমার রব, আমি তোমার সব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই একই বিশ্বাস যখন আপনি নিবেন, আপনার ভিতরে যখন নিবেন, তাহলে দেখা যায় আপনাকে দিয়া অন্যায় কাজ হবে না, অপরাধের কাছে আপনি লিপ্ত হবেন না। ঠিক না বিধি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই একই যখন আপনার ভিতরে ঢুকে যাবে, আপনাকে দিয়া অন্যায় কাজ হবে না, অপরাধের কাজ হবে না, আপনার ভিতরে থাকবে ওয়া'বুদুল্লাহ। আমরা সবাই কার ইবাদত করি? আরো জোরে বলুন ওয়া'বুদুল্লাহ। আমরা সবাই একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর ইবাদত করে ওয়া'বুদুল্লাহ। সবাই আমরা কার ইবাদত করি? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এমন একটা যুগ গেছে গো, আল্লাহর ইবাদত করার কারণে আপন মা করতে বাইর করে দিয়েছে, আপন বাবা করতে বাইর করে দিয়েছে। ঠিক না ঠিক? সূরা লুকমানের মধ্যে আছে আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা। কোথা আব্দুল উজ্জা, নবীজি তার নামটা পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ। নাম দিলেন কি? আব্দুল উজ্জা। বলে আব্দুল উজ্জা, এই বাড়িতে যদি থাকতে চান, রবের কথা মানলে পরনের লুঙ্গি তোর খুলে ফেলতে হবে, পরনের জামা খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জা লা ইলাহা ইল্লাল্লাহ কেন পরিত্যাগ করলো, কেন রবকে রব বলে স্বীকার করলো? এই জন্য পরনের কাপড় চোপড় গুলা খুলিয়া বস্ত্রহীন বানাইয়া আব্দুল্লাহকে ঘর থেকে তাড়াই দিয়েছে। আব্দুল্লাহ গভীর রজনীতে রাত্রে 3টা বাজে আল্লাহ নবীর একটা ডাক মারছে। কে তুমি? আমি আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, গত কয়েক মাস আগে আপনার হাত ধরে মুসলমান হয়েছিলেন সেই আব্দুল্লাহ, এই অবস্থা গেল তোমার ফরজি কেমন নাই? ইসলাম গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার আব্বা আমার পরনের কাপড়গুলা রেখে দিয়েছে। আমার আব্বা মনে করেছে আমার পরনের কাপড়গুলো খুলে রেখে দেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলে যাব। আমি ঘোষণা দিয়েছি আব্বা তামাম দুনিয়া আমি ছাড়তে পারি, একটি মুহূর্তের জন্য আমার বাউলাকে ছাড়তে রাজি না। এই আব্বা আপনি কি মনে করেছেন আমাকে যদি উলঙ্গ বানাইয়া আমাকে তাড়াই দেব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছেড়ে দিব। কবির রজনীতে আল্লাহ নবীর দরবারে যখন গেলেন, আল্লাহ নবী একটা জামা দিলেন, জামা পরিধান করার পরে আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ যে আপনার দ্বীনের জন্য ইসলামের জন্য বছর হয়ে আমার কাছে হাজির, এই আব্দুল্লাহর থর মনগুলো হামগাছে। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধের ময়দানে আমি যাব। আরো জোরে যুদ্ধের ময়দানে যাইয়া, ওই দিন যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর পদ্ধতি বোঝা যায় না, ওই দিন কিন্তু যুদ্ধ হয় না। আল্লাহ নবী ডাইনে তাকাই বামে তাকাই, আব্দুল্লাহকে দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় জানলার ভিতরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিছু অসুবিধা না তো, অসুবিধা না তো। আল্লাহ রাসূল আব্দুল্লাহ নাই, উপস্থিত সাহাবীরা ওই আব্দুল্লাহ করে ওই মুখ বাগানে আব্দুল্লাহ লাশটা করে রয়েছে। সাহাবীরা কান্দ করে আনছে। আল্লাহ নবী বলে, প্রভু
আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইয়া আব্দুল্লাহর কবরে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আব্দুল্লাহ সব কিছু হারাইলো, আপন মা হারাইলো, আপন বাবা হারাইলো, আল্লাহ কিছু কারণ নাই, আল্লাহ একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ উপস্থিত সাহাবীরা মাটির মাঝে করে আরম্ভ করলেন, হে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো, তোর জন্য আল্লাহর পরে যার মর্যাদা ওই নবী কবরের ভিতর নামছে, তোর পরে আল্লাহর পরে যার মর্যাদা ওই নবী কবর নামছে। এমন শোনা যায় কবর ভিতরে আমাদের